কি করছো ভাবি? এখনো তো আজান দেয়নি। কাশফি, সাবাকে নিয়ে আর একটা খারাপ কথাও বলবে না। দেখছো আব্বা, দেখেছো চোরের মায়ের কেমন বড় গলা? তার মানে আশা আলমের বাড়িতে আশ্রয় নিয়েছে বেগম। কুদ্দুসকে এত করে বললাম আমাকে মারিস না, শুনলো না, নির্দয়ের মতো গুলিটা করে দিল। সোনামণিটাকে দেখতে পাওয়ার জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। শুধু কি তাই খালা? নাজিয়া আন্টির মুখোশ খোলার জন্য, ওনার সব অন্যায়ের বিচারের জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। নাজিয়া যে কুদ্দুসকে পাঠাবে আমাকে গুলি করার জন্য, আমি ভাবতেও পারিনি। এটাই তো নাজিয়া, যা আপনি ভাবতেও পারবেন না সেটাই ও করে দেখাবে। কিন্তু ওকে আর কোনো কিছু করার সুযোগ দেওয়া যাবে না, আমাদের আগেই কিছু একটা করতে হবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নাজিয়া আন্টিকে খুনি প্রমাণ করা। নাজিয়া আন্টি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, পালকির খুনের পেছনে যে উনিই দায়ী এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে ওই বাড়ি ছাড়তে হবে। তোর ওই বাড়ি ছেড়ে চলে আসাই এখন ভালো সায়রা। কি বলছ আপু? বাড়ি ছেড়ে চলে আসবো মানে? ওই বাড়ি ছেড়ে তুই চলে আসবি। আমি ঠিকই বলছি, আমি তোকে আবার জার্মানি পাঠিয়ে দেব। আমি চাই না যে তোর আর কোনো ক্ষতি হোক। ক্ষতি যা হওয়ার তা তো সেই রাতেই হয়ে গেছে, এখন আর হারানোর ভয় কি? আছে আছে, হারাবার ভয় আছে। আমাদের আমাদের সোনামণিটাকে হারাবার ভয় আছে। জন্মের পর থেকেই সোনামণি একরকম সবকিছু হারিয়ে আছে, না দিতে পারছে নিজের পরিচয়, না পারছে বাবা মায়ের পরিচয়। সায়রা, ওর পরিচয়ের জন্যই তো ওকে বাঁচাতে হবে। বারবার এই মাসুম বাচ্চাটার উপর আঘাত আসছে, যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কুদ্দুসকে পাঠিয়ে নাজিয়া দুবার ওকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছে। ভাগ্য ভালো যে আমি রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু নাজিয়া যে ওর আবার কোনো ক্ষতি করবে না তার কোনো নিশ্চয়তা কি আছে সায়রা? আছে না? না না, ওকে নিয়ে আমি রিস্ক নিতে দেব না। আর তাই এবার আমিও তোদের এই প্রতিশোধের খেলা আর খেলতে দেব না সায়রা। তুমি প্রতিশোধ নেওয়াটাই কেন দেখছো আশাপু? সোনামণি কি ওর সম্মান কখনই ফিরে পাবে না? প্লিজ আপু, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। বেগম খালা ওই বাড়িতে গিয়ে সত্যিটা বলুক। প্লিজ প্লিজ আপু, পালকিকে ওর সম্মান ফিরিয়ে দিতে চাইলে এর চেয়ে বড় সুযোগ আমরা আর পাবো না আপু। ওরা সবাই মিলে কি প্ল্যান করছে? বেগম যাক, একটা কোর্স শেষ হলো। আমি তো ভেবেছিলাম এত ওষুধ খেয়ে আপনি আবার অসুস্থ হয়ে যান। কালকে রাতে আপনি কোথায় গিয়েছিলেন? কথা দিয়েছিলেন আমি না ঘুমানো পর্যন্ত আপনি কোথাও যাবেন না। আমি তো আপনাকে না পেয়ে ভাবলাম আপনার আবার কোনো কিছু হলো কিনা। পরে আপনার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি আপনি নেই। তারপর রাতে বেশ কবার আপনার খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু দেখলাম রাতে আপনি ফেরেননি।
এই জন্য আপনাকে এত টায়ার্ড লাগছে, রাতে একটু ঘুমাননি না? পালকি চলে যাবার পর থেকে আমি একটা রাত চোখ বন্ধ করে ঘুমাতে পারিনি। যেদিন আমার পালকি পুড়ে ছাই হয়ে গেছে, সেদিন আমার ভেতরটাও পুড়ে গেছে। পুড়ে বেঁচে গেছে ও। আর প্রতিটা রাত আমি বেঁচে থেকেও একবার করে পুড়ে মরি। এই কয়দিনে আপনার সান্নিধ্য পেয়ে আমি অনেক বদলে গেছি। আপনিও তো খেয়াল করেছেন, গত কয়েকটা দিন আমি খুব শান্তিতে ঘুমাতে পারছি। আমার বুকের ভেতর যে আগুনটা ছিল, আপনার ছোঁয়ায় কিভাবে যেন নিভে গেছে। কিন্তু কাল রাতে আপনাকে যখন সারা বাড়ি খুঁজেও পেলাম না, হঠাৎ করে আমার মনের ভেতরে ভয়টা জেগে উঠেছে। আপনি আবার আমাকে ছেড়ে চলে গেলেন না তো? আমি চলে গেলে আপনার কি কি হই আমি আপনার? সব সম্পর্কের নাম হয় না সায়রা, সময় সেই নাম দিয়ে দেয়। আপনি কি আমাকে সেই সময়টুকু দিবেন না? না, দিব না। আমি একটা অভিশাপ, তাই আমার কথা মাথা থেকে একদম দূর করে দিন। না হলে কি? না হলে আমি আপনার চোখের সামনে থেকে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। চাচি শোনো, ফুলকিকে দেখেছো? ওই ফকিন্নি কখন কোথায় কি করে সেটা দেখার জন্য আমার ঠেকা পড়েছে নাকি? ছত্রসব। ফুলকি শোনো, কালকে আম্মু তোমাকে অনেক কথা শোনালো, তার জন্য আমি সরি। আমি জানি তুমি অনেক অপমানিত হয়েছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে। কে ফোন করছে? সাবা আপা? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আচ্ছা, সমস্যা নেই, আমি পরে কথা বলবো। কিন্তু তুমি আমার সাথে এমন করছো কেন বলো তো? তুমি এমন করলে আমার খুব কষ্ট হয়, সেটা বুঝতে পারো না? হ্যাঁ, বুঝি তো আমি অনেক কিছু, আর সেজন্য আমার পরিণতি আমি মেনে নিয়েছি। কিন্তু এটা কোনোভাবেই মানতে পারছি না যে আপনি আমাকে ধোঁকা দিতে পারেন। ফুলকি, ধোকা? কিসের ধোকা? কিসের কথা বলছো তুমি? হ্যাঁ সাবাবু, হ্যাঁ আমি জাস্ট 5 মিনিট পর তোমাকে জানাচ্ছি। হ্যাঁ 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 ফুল। আম্মু, আমি বের হচ্ছি। চাচি, আমার কিছু টাকা লাগবে। কি কি লাগবে? টাকা লাগবে, বেতনের টাকা আর হাত খরচের জন্য যা রেখেছিলাম তা তো সব তুমি নিয়েই গেছো। নিয়েছি, বেশ ভালো করেছি। কোনো টাকা টুকা দিতে পারবো না, যা এখান থেকে। চাচি, চাচি প্লিজ বোঝার চেষ্টা করো, আমার কিছু টাকা লাগবে। এই
এসব কি আম্মা? তোমরা না সকালে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলে? তাই তো গেছিলাম, কিন্তু তোর বাপ হঠাৎ কইলো নিউ মার্কেটের অনেক নাম শুনছে, কোনোদিন দেখে নাই, চলো আজ একটু ঘুরে আসি। তাই গেলাম আর কি একটু। কি জব্বর জায়গা, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু তো আর কেনা যায় না। আর তাছাড়া তুই বলেছিস টাকা বাঁচিয়ে চলতে, তাই মাত্র ওই 10,000 টাকার শপিং করে চলে আসলাম। 10,000 টাকা? হ্যাঁ, হ, বাকি টাকা রেশমির লেগে রাখছি। ও কইছে বিকালে গাড়ি নিয়ে বাড়ইব, ওর যা যা পছন্দ সব কিনা নিয়ে আসবো। নিষেধ তো আর করতে পারি না, হাজার হলো তোর বাড়িতে বেড়াতে এসছি। তাছাড়া এখনই তোর বয়স এইসব কেনা। চাচি, এসবের জন্য তুমি টাকা দিতে পারছো, কিন্তু যে পুরো মাসের বেতনটা তোমার হাতে তুলে দিয়েছে তাকে তুমি অল্প কিছু টাকা দিতে পারছো না। আপনি, আপনার কিছু দরকার ছিল? বলুন, আমি নিয়ে দিচ্ছি। দরকার আছে। কি দরকার? দরকারটা হলো মানে আপনাকে। আমাকে? কেন? আপনার সঙ্গে আমি ভাব জমাবো। আজই ভাব বোঝেন না? আড়ি ভাব ওগুলো কখনো কারোর সাথে খেলেননি? ও আচ্ছা। আর এই জন্য আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? আচ্ছা, আপনি কথায় কথায় এত চমকে ওঠেন কেন বলুন তো? আপনি কি আমাকে ভয় পান নাকি? না না, ভয় পাবো কেন? বলুন, কি প্রস্তাব? আসলে চিন্তা করে দেখলাম আমি কি চাই। আমি আসলে যেটা চাই সেটা হচ্ছে এই যে আমাদের দুজনের রিলেশন, সেটা একটা নাম দিতে চাই। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন? কি অদ্ভুত। আরে হ্যাঁ না কিছু একটা বলুন। হ্যাঁ। গুড গার্ল। আমি জানতাম আপনি হ্যাঁ বলবেন আমাকে। তাহলে আসুন, হাতটা বাড়িয়ে দিন। আরে বাড়িয়ে দিন না, ভয়ের কিছু নেই। ভাবস ভাব ভাব গুড গার্ল। ভাব 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 ভাব।
নাও উই আর ফ্রেন্ডস। কি হচ্ছে সাবাপু? মুক্তিকে দেখছি না যে। অন্য সব দিন তো আমরা গাড়ি থেকে নামতে দেরি, ও ছুটে চলে আসে আমাদের কাছে। স্কুলে গেছে হয়তো, চলে আসবে। যে চঞ্চল মেয়ে। তো আর কি করব, চলো আমরা পালকির ভিটার দিকে যাই, হয়তো সবাই ওখানে আমাদের জন্য ওয়েট করছে। চলো। কি ব্যাপার শরীফ, পালকির ভিটায় তো কাউকে দেখলাম না। এতক্ষণে তো সবার চলে আসার কথা ছিল। হ্যাঁ, আমার কাছে কিন্তু ব্যাপারটা সুবিধা লাগছে না। নিশ্চয় নিশ্চয় কোনো একটা ঝামেলা। কোনো ঝামেলা নাই। আপনি কে? হাই হাই, কোন কি আপনি? বসরে না চিন্নাই এই গ্রামে যাতায়াত করতেছেন? আপনাকে হিম্মত তো কম না। এটা স্বাধীন দেশ, আমরা যেখানে খুশি। মানুষ ফান ম্যাগাজিন বা কমিক্স দেখে হা হা হি হি করে হাসে, কিন্তু অফিসের ফাইল দেখে কাউকে হাসতে আমি আমার ব্যবসায়িক জীবনে কখনোই দেখিনি, কখনো না। জি না স্যার, আমি ফাইল দেখে আসছি না, আজকে আমার মনটা অনেক ভালো। আচ্ছা, তার মানে আপনার মন ভালোর কারণটা হচ্ছে আমি। মানে খুব সোজা, আপনার সঙ্গে আমার নতুন বন্ধুত্ব হয়েছে না? কি? আচ্ছা না পারেন, মন ভালো থাকার একটা কারণ আছে। এই বাড়িতে খুব শীঘ্রই খুব ভালো কিছু হতে যাচ্ছে। এই বাড়িতে ভালো কিছু কি করে সম্ভব? সম্ভব। এই বাড়িতে এতদিন ধরে যে অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে, সেই সব কিছু শাস্তি হতে যাচ্ছে। তাই নাকি? তাই। বাহ, তাহলে তো দারুণ। তো কবে হতে যাচ্ছে? আই মিন কখন? 2-1 দিনের মধ্যেই। অবশ্য আপনি আর আমি যদি একসাথে থাকতে পারতাম শুরু থেকে, তাহলে এই কাজটা করতে এত দেরি হতো না। এক সেকেন্ড, আমরা একসাথে থাকতে পারতাম মানে? ইয়ে মানে মানে আমাদের ফ্রেন্ডশিপ যদি আগে হয়ে যেত। যাই হোক, আপনার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। আপনার খুব কাছের একজন মানুষ আবার ফিরে আসছে। আমার কাছের মানুষ? সে আবার কে? সাবাপু, জায়গাটার দিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। সাবাপু, সাবাপু, কোথায় তুমি? কি হচ্ছে আম্মু? কি হচ্ছে আপু? সুরমা আপুরে মাইরা ফেলবে আজকে। কি? কে মারবে? কেন মারবে? সুরমা আপু তোমাকে লগে কাজ করতে চাই দেখে তারে মাইরা ফেলবে। শরীফ, শরীফ চল চল চল। সুরমা, সুরমা কি করছেন? কি আছে? কে মেরেছে ভাবে? কে মেরেছে তোকে? এই বাড়ির সীমানার মধ্যে তোরা যেন আর না দেখিস সুরমা। আমার পরিবারের কলঙ্ক তুই। তোর মায় বাইসা থাকলে। এই কে আপনারা? আয় মুক্তি, ওরা কারা? আমরা কইও না, তাহলে তোমাকেও মারবো। আমরা আমরা
পালকি ফাউন্ডেশন থেকে এসেছি। ও আপনারা তাইলে এই গ্রামের মায়াকে মাথা নষ্ট করে দিতেছেন। আমার ঘরে আগুন লাগাইছেন আপনারা। আপনি ঘরে আমি এই আপনারা কারা? আপনারা কারা? আপনাকে আমি বাইরেই ফেলাবো। আপনি এটা কি করতেছেন? নিজের মায়ের মারছেন, শরম করেন না আপনার? মুক্তি সরে দাঁড়া, তোরেও আমি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে মারতে চান? আপনি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না অমানুষ এটা আপনাকে লোকে কইতে হইব। এখন আমার বাড়ির থেকে বাইরে যান, নইলে কি করবেন? কি করবেন বেরিয়ে না গেলে? কি করমু দেখতে চান? দেখতে চান? আপনার আমি আপনি আপনি সব কি করছেন? আপনি সব কি করছেন? আপনি মানুষ না অন্য কিছু। তুমি জানো ওকে দেখ, আমি গাড়ি নিয়ে আসছি। জলদি শরীফ, জলদি। ও মাই গড, ও মাই গড, ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরো। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? শরীফ, 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 ওকে ধরো। সাহায্য করেন, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপনি শোনেন, শোনেন। এখন থেকে দেখবে এই শরীফ একজন খাঁটি প্রেমিক ম্যাডাম। হ্যাঁ সাবাবু, হ্যাঁ আমি জাস্ট 5 মিনিট পর তোমাকে জানাচ্ছি। আমাকে যদি পছন্দই না করেন তাহলে কেন বিয়ে করতে চাইলেন? কেন আমাকে স্বপ্ন দেখালেন? আমি যেমন ছিলাম ভালোই তো ছিলাম। কিরে, কি হয়েছে তোর? চুপচাপ বসে আছিস? কিছু হয়নি দাদি। তাহলে তুই এইখানে বসে বসে কি করছিলি? কাঁদছিলি বসে? আমার মনে হয় শরীফ আমাকে মন থেকে বিয়ে করতে চাইছে না। উনি নিজের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েতে রাজি হয়েছে। শোনো বোকা মেয়ের কথা। আরে শরীফ যদি তোকে মন থেকে বিয়ে করতে নাই চাইতো তাহলে নাজিয়ার সামনে এত জোর দিয়ে তোকে বিয়ে করার কথা বলতো না। কিন্তু উনি তো আমার থেকে অনেক ভালো মেয়েকে বিয়ে করতে পারেন। সাবা আপার মতো কেউ। সাবার মতো কেউ? পাগল নাকি মেয়েটা? কি ব্যাপার নাজিয়া, তোমার কি হয়েছে? কি আবার হবে? না মানে নিচে আয়শা বলল তুমি নাকি সারা দিনের মধ্যে একবারও ঘর থেকে বের হওনি। হ্যাঁ, ওই শরীরটা ভালো লাগছিল না। তাই নাকি? দেখি দেখি, জ্বর টর না তো? এখন আবার যেভাবে চারিদিকে চিকনগুনিয়া হচ্ছে, সাবধান। না না, সেরকম কোনো কিছুই না। ওই একটু মাথা ধরেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, ঠিকঠাক মতো উত্তর দেবে তো? তোমার কোনো প্রশ্নের উত্তর কখনো ঠিকঠাক মতো দেয়নি, এরকম হয়নি তো? হ্যাঁ, কিন্তু আজকাল তোমাকে আমার খুব অচেনা মনে হয়। মনে হয় তুমি আমার সেই সাদি তো, নাকি অন্য কেউ?
সময়ে অনেক কিছু বদলে যায়, কিন্তু আমি তোমার সাদি ঠিক সেরকমই আছি। সত্যি করে বলো তো, আমার প্রতি তোমার বিশ্বাস কতটুকু আছে? এটা জানা আমার জন্য খুব জরুরি। তোমাকে অবিশ্বাস করার মতো কিছু হয়নি তো নাজিয়া? হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তাদের মধ্যে অনেককেই তুমি এ বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছো। আবার তুমি সায়রার কথা তুলছো। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না নাজিয়া। বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। বিশ্বাস করো তুমি। আমার মন বলছে ও এবার বড় কোনো কিছু করার চেষ্টা করছে। আপনার মন একদম ঠিক কথা বলছে আন্টি। নিন আঙ্কেল। এবার আবার কোন প্ল্যান নিয়ে এসেছো সায়রা? নতুন কিছু না আন্টি, যে প্ল্যান নিয়ে আমি বাড়িতে এসেছিলাম সেই প্ল্যান। মানে এই বাড়িতে এতটা দিন যে অন্যায়গুলো অন্ধকারের পর্দায় ঢেকে রাখা ছিল, সেই রহস্য আজকালকের মধ্যে সবাই জানতে পারে। তার মানে তুই জেনে গেছিস যে সামিয়া আর পালকির খুনি কে? শুধু পালকি আর সামিয়া না আঙ্কেল, বেগম খালাকে কে খুন করেছে সেটাও আমি জেনে গেছি। তুই যদি জেনেই থাকিস তাহলে আর দেরি করছিস কেন? এখনই বল সব আমাদের। আমি বলবো না আঙ্কেল, এই বাড়িতে এমন একজন আসছে যে এসে সবার সামনে সত্যিটা বলবে। আর সেই মানুষটার কথা কারো পক্ষে যাবে, আবার কারো বিপক্ষে যাবে। আর তখনই প্রমাণ হয়ে যাবে আসল খুনি কে। এসো এসো এসো। লাগাও লাগাও, ঠিক লাগাও। ছবিটা লাগানোর সাথে সাথে রুমটা একেবারে আলোয় আলোয় ভইরা গেছে রে। কি বলছো আম্মা? কই, আলো তো সে আগের মতোই আছে। আরে এই শহরে থেকে তো তোর চোখের দৃষ্টি কমে গেছে দেখছি। আচ্ছা, কানটাও ঠিক আছে কিনা আমি প্রমাণ করে দিই। হ্যাঁ, আচ্ছা, ছবিটার দিকে তাকিয়ে মন দিয়ে কিছু শোনার চেষ্টা করতাম মা জান। আচ্ছা, কেমন মেয়ে তুই? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কাঁদছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ আব্বা, আমি শুনতে পাচ্ছি একটা বাচ্চা ওয়াও ওয়াও করে কাঁদছে। বাহ বাবা, এই তো বাচ্চা হওয়ার অর্ধেক কাজ হয়ে গেল। অর্ধেক কাজ হয়ে গেল মানে? হয়ে গেল মানে হয়ে গেল, বাকি অর্ধেকটা হবে তোদের হানিমুন। হানিমুন? কিসের হানিমুন? তোর আর আদিলে, তোর মা আর আমি ঠিক করেছি তোর আর আদিলের সম্পর্কটা ভালো করার জন্য তোদেরকে আমরা হানিমুনে পাঠাবো। তোদের দেখলে তো স্বামী স্ত্রী বলে মনে হয় না, মনে হয় গোলাম বেগম সম্পর্ক। শোন, হানিমুন থেকে যখন ফিরবি
তখন কিন্তু একটা বাচ্চা কাচ্চার খবর লইয়াই ফিরবে কইলাম। আপা আপা সুরমার কি অবস্থা? অবস্থা আশঙ্কামুক্ত, টেনশনের কোনো কারণ নাই। আপনারা 2-1 দিনের ভিতরে বাসায় নিয়ে যেতে থ্যাংক ইউ আপা। পারছো। আঘাতটা একটু ডিপ ছিল তো, কোনো টেনশনের কারণ নাই। 2-3 দিনের ভিতর নিয়ে যেতে পারবো। ইসমাইল, জি ম্যাডাম। রাতের জন্য ইফতারের ব্যবস্থা করেন। আপনারা বসেন, ইফতারি করে তারপরে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাও। সাবাপু আগে সাচ্চা রেডি আসি। হ্যাঁ যাও। করিং বক্স আমারে হুমকি দিয়া কইছিল, সুরমা যদি কামে যায় হেরে তারা তুইলা লয়ে যাইব। এই কথা শুননা আমার মাথা ঠিক আছিল না। আমি আমার মা মরা মায়ের মারছি, মা মরা মায়ের মারছি। আপনি আমার মাফ করে দেন আপা। আমি গরিব মানুষ, মানুষের ঘর মেরামত করা আমার কাম। আজ আজ আপনি আমার ঘর উজাড় হওয়া থেকে বাঁচাইছেন, কি দিয়েছে আপনার ঋণ শোধ করবো আপা? কন আপা, আপনি একবার কইবেন তো আমি 1000 বার জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না চাচা, জীবন দিতে হবে না। শুধু ওই করিম বক্সের তোয়াক্কা না করে আপনি কি পারবেন পালকির ভিটায় একটা ঘর তুলে দিতে? তাহলেই সুরমার মুখে আবার হাসি ফুটবে, পালকি ফাউন্ডেশন আবার মাথা তুলে দাঁড়াবে। বলেন না চাচা, পারবেন? পারবেন আমাদের একটা ঘর তুলে দিতে? হ্যাঁ পারমু। আপনি গো কাম করতে গিয়া যদি করিম বক্স আবার বাধা দেয় তাহলে হ্যাঁ আমি যে কি করমু। কে অশান্তি করছে নাজিয়ার সাথে? সেটা নিজেকেই জিজ্ঞেস করেন না মা। ভাবি মা হয়েও সোহেলকে সেবা করতে পারছে না। নিজের ছেলের অসুস্থতার সময় আপনি যদি সেবা করতে না পারতেন তাহলে আপনার কেমন লাগতো মা? রুমানা, মায়ের সাথে কিভাবে ভদ্র হয়ে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছো? ভদ্রভাবে কথা বলতে আমরা ভুলিনি সারি ভাই, কিন্তু সায়রা ভুলে গেছে ভদ্রভাবে কথা বলতে, কিভাবে এই বাড়ির কর্ত্রীর সাথে কথা বলতে হয়। পদে পদে অপমান করছে, চ্যালেঞ্জ করছে ভাবিকে। কে কাকে চ্যালেঞ্জ দিয়েছে সেটা সবাই দেখেছে। সোহেল, তোর কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাড়ির আপন কেউ হলে না হয় কথা ছিল, বাইরের একটা মেয়ের পক্ষ নিয়ে নিজের মায়ের বিরুদ্ধে কথা বলতে তোর লজ্জা করছে না? এসব কথা এখন বন্ধ কর আয়শা। এতদিন পরে ছেলেটা আমার সাথে খেতে বসবে, তোরা এসব কি শুরু করবি? আমাকে কি খেতে দিবি?
আর সায়রা তো বলেছে সব কিছুর উত্তর আজকালের মধ্যে সে আমাদের সামনে এসে হাজির করবে। তারপর না হয় তোদের কিছু বলার থাকলে বলিস। আর আমারও তখন যা করা দরকার ঠিক সেটাই আমি করব। এবার কি রাতের খাবারটা আমাকে খেতে দিবি? বাহ, চল চল সোহেল। না, আর দেরি করা যাবে না। বেগম কিছু করার আগেই আমাকে কিছু করতে হবে। আন্টি আন্টি কি হয়েছে? কি হলো? দেখি রাজিয়া, দেখি। কি হয়েছে? আন্টি পানি 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 লাগবে। পানি দাও, আমি নিয়ে আসি। আন্টি কি ব্যাপার? কি হলো? এখানে থামলেন কেন? রাস্তা বন্ধ বাবা। রাস্তা বন্ধ? চলো তো দেখি। যখনই গ্রাম থেকে ফিরি কোনো না কোনো সমস্যা হবেই। তাছাড়া আর কোনো রাস্তাও নেই বাড়িতে যাওয়ার। রাতও অনেক হয়ে গেছে। তুমি এত ভাবছো কেন? তুমি আমার সাথে বাসা চলো। না বাবা না, বাসায় আমি যেতে পারবো না। গায়ে পড়ে অপমান হওয়ার আমার আর ইচ্ছে নেই। সবাই কিছু না বললেও নাজিয়া আন্টি দেখলেই হবে। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না তো। তুমি এখন আমাদের কোম্পানিতে একটা গুরুত্বপূর্ণ পদে আছো। আর তাছাড়া ড্যাড আছে, সায়রা আপু আছে। একদম টেনশন করো না। থাক না, কিচ্ছু হবে না শরীর। আমি একা একা যেতে পারবো। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। একলা নাকি সুন্দরী? সঙ্গী লাগবো? আমি আছি। শরীর, কি হচ্ছে সাবাপু? ও কি হয়েছে? আমি আজকে তোমাদের বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠো। কিন্তু আমি চাই না নাজিয়া আন্টি জানতে পারুক যে আমি আজকে রাতে তোমাদের বাসায় থাকবো। ভোর হতে না হতে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কেউ দেখার আগে আমি তোমাকে সায়রাপুর ঘরে পৌঁছে দেবো। খুশি তো? আচ্ছা চলো। আন্টি আন্টি নাজিয়া, আন্টি আন্টি এখন কেমন আছো? আমি ঠিক আছি। কি হয়েছিল তোমার হঠাৎ এভাবে? না, তেমন কিছু না। ওই খাওয়ার জন্য নামছিলাম, হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। এখন সমস্যা নেই, ঠিক আছে। তোমরা খেয়েছো? কি যে বলো বৌমা, তোমার এই অবস্থা আমরা কি করে খাই? মা তুমি বরং তোমার রুমে গিয়ে রেস্ট করো। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করেছি, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। না না, এত রাতে আবার ডাক্তার আসার কি দরকার? আমি তো ঠিকই আছি। আসলে ওই ঘরে বসে থাকতে থাকতে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। একটু বাইরে বের হলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে যখন অফিস যাব তখন আমার সাথে তোমাকে নিয়ে যাব। কোনো দরকার নেই, আমার যেখানে যাবার দরকার
সেখানে আমি নিজেই যেতে পারবো। আর তাছাড়া কাল এমনিতে আমার একটু বাইরে কাজ আছে। বাইরে কাজ? কি কাজ? আন্টি, আপনি চলুন, আমি দিয়ে আসছি আপনাকে। থাক, আমাকে ধরতে হবে না। যাও, তোমরা খেয়ে নাও। দেখি হাতটা একটু উঁচু করেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না। যেটা আমি আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হয়েছে। সম্ভবত ভেতরে একটা ইনফেকশন হয়েছে। না না, ভয়ের কিছু নেই, ছোট্ট একটা অপারেশন করালেই ঠিক হয়ে যাবে। আমার জরুরি কাজ আছে। যত জরুরি কাজই থাকুক না কেন, আপনার জীবনের চেয়ে তো জরুরি কিছু নয়। কাল একবার সকালে আমার ওখানে নিয়ে আসবেন, দেখি কালকে এই সার্জারিটা করে ফেলতে পারি কিনা। গ্রাম্য পদ্ধতিতে ওনার ক্ষতটা পরিষ্কার করা হয়েছে, তাই আমার সাজেশন আপনারা কোনো রিস্ক নেবেন না। এবার আমি আসি। ধন্যবাদ। আসি। কাল রহমান বাড়ি ছাড়া আমি আর কোথাও যাব না। সেটা আপনি না, আমি ঠিক করব, কেমন? আর নাজিয়া রহমানকে শায়েস্তা করতে গিয়ে আমি আপনাকে হারানোর রিস্ক নিতে পারি না। অপারেশনটা আগে হয়ে যাক, তারপর আমি নিজে আপনাকে তার সামনে নিয়ে যাব। বুঝতে পারছেন না আশা, নাজিয়াকে যত সময় দিব সে তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। নিজেকে বাঁচানোর জন্য এমন কিছু নয় যে সে করতে পারে না। শুনুন, আপনি কাল হাসপাতাল ছাড়া আর কোথাও যাচ্ছেন না, এবং এটাই আমার শেষ কথা, ঠিক আছে? রেস্ট নিন, আমি আসছি। রাতে বাইরে থাকবি? কিন্তু কোথায় থাকবি তুই? হ্যাঁ আপু, ওই যে আমার বান্ধবী আছে না সুমি, অনেকদিন পর ওর সাথে দেখা, খুব জোর করছে থাকার জন্য। ভাবলাম আজকের রাতটা ওর সাথে গল্প করে কাটাই। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস মা। আপনি আপনি এখনো ঘুমাননি? কি ব্যাপার, সাবা এখনো আসেনি? রাত তো কম হলো না, ওর জন্য কি আমরা সারা রাত জেগে থাকবো নাকি? এতগুলো কাজ পড়ে আছে, এত থালা বাসন না ধুলে আমরা সেহরি টাইমে কিসের মধ্যে খাবো? আম্মাজান, সেহরি করতে হলে এটো প্লেট তোমাকেই ধুতে হবে। সাবাজ রাত কাটাবে বাইরে। কি ভাইজান, আব্বা যা বললো তাকে সত্যি? এখন তো আমার সন্দেহ হচ্ছে, টাকা কামানোর জন্য মেয়ে খেতে আবার উল্টাপাল্টা কাজ করাচ্ছেন না তো? কাশফি, মুখে যা আসবে তাই বলবে তুমি? সাবা আমার মেয়ে এবং তোমারও ভাতিজি, ওর সম্পর্কে এসব বলতে তোমার লজ্জা করছে না? ওর অপমান তো তোমারও অপমান, এটুকু বোঝার জ্ঞান নাই তোমার? জ্ঞান আছে বলেই তো কিছুই ভুলে যায়নি।
সাবা এতদিন কি সব কাণ্ড করেছে সেসব ভুলে গেছেন ভাইজান? ওর জন্য কারোর সামনে মুখ দেখানোর কোনো উপায় ছিল? এখন আবার লোকজনের সামনে একটু মুখ দেখানো শুরু করেছে, অমনি আপনার মেয়ে নানান কাণ্ড করতে শুরু করে দিয়েছে। তোমরা বারবার বলো না আমি কেন বাচ্চা নেই না? শোনো তাহলে, যে বাড়িতে সাবার মতো মেয়ে আছে সে বাড়িতে বাচ্চা নিয়ে মানুষ করার কোনো উপায় আছে? তাই সাবার মতো সন্তানের চেয়ে সন্তান না হওয়া 1000 গুণ ভালো। যাই হোক, এত কথার দরকার নেই। এটো থালা বাসন সহ যে সকল কাজ পড়ে আছে তার সব করতে হবে আপনার অসুস্থ স্ত্রীকে, আর উনি যদি করতে না পারেন তাহলে আপনাকে করতে হবে। আহারে, একটা মেয়ের জন্য বাবা মাকে কত অপমান, কত কষ্ট সহ্য করতে হচ্ছে। তোমাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে আশরাফ। এই রোজা রমজানের দিনে তোমাকে আবার এটো প্লেটগুলো ধুতে হবে। কাজটা যখন করতেই হবে তখন আর দেরি করছো কেন? যাও, কাজে লেগে পড়ো। সেহরিতে আবার উঠতে হবে তো। আজকে কেন তো দেরি করছেন? সায়রা, সায়রা, থাক, এই টাইমে আবার কারেন্ট যায়। আমার চোখে ফাঁকি দিতে পারেন, কিন্তু মনকে দিতে পারেন না। আমার মন বলছিল আপনি এখানেই আছেন ম্যাডাম। আমি এসেছি আপনার হাতটা ধরে আমার রুমে নিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন না, আপনি জানেন না যে আপনার হাতে স্পর্শ আমার কপালে না পড়লে আমার ঘুম আসে না? কই দেখি, হাতটা দিন। আমার হাতটা কিন্তু বাড়িয়ে রেখেছি। কি হলো? হাতটা দিন। এই যে আপনার হাতে স্পর্শ পেয়ে আমার মনটা কেমন শীতল হয়ে গেল। আচ্ছা, ভাব তো একবার করেছি, এখন এত অভিমান কেন ম্যাডাম? এবার একটু ফিরে তাকান। সোহেল সাহেব, কোথায় আপনি? কে? সায়রা, আপনি ওখানে? তাহলে আপনি কে? হ্যাঁ,
তুমি এখানে কি করছো? নির্লজ্জের মতো কেন আবার আমার সাথে, আমার পরিবারের সাথে কেন তুমি বারবার নিজেকে জড়াতে চাইছো বলো? আমার সবকিছু কেড়ে নেওয়ার পরও তোমার মনে শান্তি আসেনি? পালকিকে কেড়ে নিয়েছো, আমার পা কেড়ে নিয়েছো, আমার সমস্ত সুখ কেড়ে নিয়েছো, তারপরও কি চাও তুমি? ও কিছু চাওয়ার জন্য এই বাড়িতে আসেনি। ওকে আমি এই বাড়িতে আসতে বলেছি। সাবা আমার বন্ধু, আর আমার বন্ধুর অধিকারী বাড়িতে আসলে আমার মনে হয় না কোনো বাধা আছে। কি বন্ধু? হ্যাঁ, বন্ধু। আপনি আমার যতটুকু বন্ধু, সাবাও ঠিক ততটুকুই বন্ধু। ও আচ্ছা, ঠিক আছে। আমারই হয়তো বুঝতে ভুল হয়েছে। আই এম সরি সারা। সরিটা আমার থেকে বেশি সাবা ডিজার্ভ করে, তাই সরি যদি কাউকে বলতেই হয় তাহলে সাবাকে বলুন। না না সায়রা, আমাকে সরি বলতে হবে না, আমারই তো দোষ। আমি তো। তোমার কোনো দোষ নেই সাবা। ঠিক আছে, সরি সাবা। সায়রা, তুমি সোহেলকে মিথ্যে বললে কেন? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আগে তুমি আমার একটা কথার উত্তর দিয়ে যাও। তুমি আমার জন্য সোহেলের সাথে মিথ্যে কথা বললে কেন? বন্ধুর জন্য শুধু মিথ্যা কেন, জীবনটাও দিতে পারি। খুনি এই বাড়িতেই আছে। পালকির খুনিও এই বাড়িতেই আছে। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি পালকিকে খুন করেছি। আর এই চ্যালেঞ্জে যে হারবে তাকে চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জে রাজি। এই বাড়িতে এমন একজন আসছে যে এসে সবার সামনে সত্যিটা বলবে, আর সেই মানুষটার কথা কারো পক্ষে যাবে আবার কারো বিপক্ষে যাবে।
আর তখনই প্রমাণ হয়ে যাবে আসল খুনি কে। আজকেই কি আমার শেষ দিন এই বাড়িতে? আজ রাতে কি? কফি হাউসের সেই আড্ডাটা যাবে দেখেছিস কেমন করে আমাদের ক্যাম্পাস লাইফটা শেষ হয়ে গেল। মনে হচ্ছে সেই দিন ভর্তি হয়েছি। সামনে ফাইনাল পরীক্ষা, এরপর কে যে কোথায় ব্যস্ত হয়ে যাব। তখন কোথায় থাকবো আমাদের এই গান, আর কোথায় থাকবে এই সময়। তোর সমস্যা কি? তুই তো আমার সাথে সংসার করবি। যখন এই ক্যাম্পাসের কথা মনে পড়বে, সাদিকে ডেকে এনে এখানে বসে আমরা গান গাইতে শুরু করব। দারুণ তো, অনেক মজা হবে তাই না রে? সাদি, তুই কাকে বিয়ে করবি রে? পুরা ক্যাম্পাস লাইফ শেষ করে ফেললি, একটা প্রেমও করতে পারলি না। আমার কি মনে হয় জানিস, সাদি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। বাবার টাকা থাকলে যা হয় আর কি। না না, আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় সে কাউকে পছন্দ করে রেখেছে। আমি মনে মনে কাউকে পছন্দ করি সেটা জানিস, কিন্তু পছন্দের মানুষটাকে সেটা এতদিনও জানতে পারলি না। আমি যে তোকেই পছন্দ করি না। যে সাদি, কি রে চুপ করে গেলি কেন? বল আমাদের। না না, আমার আসলে এরকম কেউ নেই। ওরে বাবা, এই ক্লাসের সময় হয়ে গেছে, চল চল। হ্যাঁ হ্যাঁ চল। সাদি, সাদি একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? জামির সাথে আমার সম্পর্কের কথা বাসার সবাই জেনে গেছে। জামিকে বাসা কেউ মেনে নিতে পারছে না। এই সপ্তাহে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। সাদি, সাদি তুই বল, আমি এখন কি করব? চুপ করে থাকিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই যা বলবি আমি তাই করব। তুই জামাইকে কতটুকু ভালোবাসিস? অনেক, আমার জীবনের চেয়েও বেশি। তাহলে আর দেরি করছিস কেন? জামাইকে বিয়ে করে ফেল। একা হয়ে গেলাম। না না, এসব আমি কি ভাবছি? আমার সব অতীত এভাবে কেন বারবার আমার সামনে চলে আসছে? আমার পাপ, আমার সব অন্ধকার কেন ফিরে আসছে? আজি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, আজই বিয়ে করতে হবে। আজকে যদি বিয়ে না করিস তাহলে আর কোনো দিনও তুই আমাকে পাবি না। নাজিয়া, তুই তো আমার অবস্থা জানিস। টিউশনি করি, অনেক কষ্ট করে চলতে হয়। তারপরে এই সময় যদি তুই আমাকে বিয়ে করতে বলিস, আমার অবস্থাটা তুই জানিস না? তাহলে কেন এই অজুহাত দেখাচ্ছিস? কোনো কারণে কি তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? না না, তা কেন হবে? তাহলে চল। কোথায়? কাজী অফিস। কাজী অফিস মানে? জামি, আমি বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি। আজকে যদি আমাকে বাড়ি ফিরতে হয় সেটা হবে তোর সাথে, তোর বাড়ি, আর কোথাও না। বিয়ে করবেন ভালো কথা, কিন্তু আপনাদের সাক্ষী কোথায়? সাক্ষী মানে সাক্ষী যে আনিনি। আনেন নাই?
আনার ব্যবস্থা করুন। এই সাক্ষী ছাড়া বিয়ে হবে কিভাবে? সাক্ষী আমি দেব। সাদি তুই? হ্যাঁ, তোরা তোদের এই বন্ধুকে ছাড়াই বিয়ে করে ফেলছিস না? আচ্ছা বস। কাজী সাহেব, আপনি বিয়ে করার ব্যবস্থা করুন। সম্ভব না, সাক্ষী আরেকজন লাগবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার ড্রাইভারকে নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম বলুন। নেসার আহমেদ জামি। আপনি খুশি হয়ে বলুন বিসমিল্লাহ কবুল। বলুন মা, বলুন। কবুল। আবার বলুন। কবুল। আরেকবার বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। সেদিন আমি আসলে কার সাথে অন্যায় করেছিলাম? সাদির সাথে, না জামির সাথে, নাকি আমার নিজের সাথে? আয় না। বাসার এই অবস্থা করে রেখেছিস কেন? না মানে আমি যে আসবো সেটা কি তুই জানতি না? কি বিকট গন্ধ! ইঁদুর, ইঁদুরের গন্ধ। সাদিদের কুকুর রাখার ঘরটাও ইচ্ছে গোছানো থাকে, আমাকে এখানে রাখবি তুই? আচ্ছা ঠিক আছে, তোরা থাক আজকের মতো, তাহলে আমি যাই। শোন, তোকে রাতে খেয়ে যেতে বলতাম, কিন্তু দেখতেই তো পাচ্ছিস অবস্থা। দেখ টেবিলটার কি অবস্থা করে রেখেছে। আচ্ছা শোন, এই টাকাগুলি রাখ, আর একটা ভালোবাসা দেখে তুলে নিস। আসে। জামি, কনফার্ম করেছে ওরা? না। এই মাসে বাসা ভাড়া দেবো কিভাবে? এতদিন একটা চাকরি জোগাড় করতে পারো না, কেমন পুরুষ তুমি? লজ্জা করে না তোমার? নাজিয়া, নাজিয়া, আমি তো চেষ্টা কম করছি না। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চেষ্টা করে করে তো তুমি জগৎ সংসার উল্টে ফেলছো। 3 বেলা খাবার জোগাড় করতে পারো না, আবার বড় বড় কথা। কে বলেছিল আমাকে বিয়ে করে হতচ্ছাড়া সংসারে আনতে? নাজিয়া, বিয়েটা আমি করতে চাইনি, তুমি জোর করে। ও, সব দোষ এখন আমার হয়ে গেল তাই না? বিয়ে করতে চাও না তো ভালোবেসেছিলে কেন বলো? ভালোবেসেছিলে কেন বলো? উত্তর দাও। জানি আমাকে কিছু বলার যোগ্যতা তোমার নাই, তাই এবার আমি বলছি, তুমি সোজাসুজি শোনো। আমি তোমার এই সংসারে আর থাকবো না। নাজিয়া, তোমার মতো একটা মাকাল ফলের সাথে থাকার চেয়ে। নাজিয়া, নাজিয়া, আমি আমি তোমাকে খুব ভালোবাসি নাজিয়া, তোমাকে ছাড়া আমি। ন্যাকামি করবে না, একদম ন্যাকামি করবে না আমার সাথে। ভালোবাসা, তোমার মতো ভবঘুরের ভালোবাসা আমার দরকার নেই। নাজিয়া, নাজিয়া, নাজিয়া শোনো। না না, আমি ভুল করিনি।
সেদিন জামির বাসা থেকে চলে আসাটা আমার সঠিক সিদ্ধান্তই ছিল। তা না হলে এই জন্মে এরকম একটা বাড়ি আমার কপালে জুটত না। এখন আমি এই বাড়ির করছি, আর সেটা আমাকে বানিয়েছে সাদি। আমি আর পাচ্ছি না সাদি, আমি হাঁপিয়ে উঠেছি। ওই জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। সত্যি তুই মুক্তি চাস? হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি চাই। আমি তোকে মুক্তি দিতে পারি। তুই? হ্যাঁ, আমি। আমি তোকে ভালোবাসি না জিয়া। ক্যাম্পাসে যেদিন প্রথম আমি তোকে দেখেছিলাম, সেদিনে আমি তোর প্রেমে আসলে আমি কখনো বলতে পারিনি। আজ বললাম তোকে আমি ভালোবাসি। বিয়ে করবি আমাকে? চুপ করে আছিস কেন বল? বিয়ে করবি? নাজিয়া, নাজিয়া, এখন থেকে এই বাড়ি তোমার। সত্যি আমার? হ্যাঁ, সত্যি তোমার। নাজিয়া, এখন থেকে এই বাড়ির কর্ত্রী তুমি। সব আমার, সব আমার, সব। এই সব আমার। এই বাড়ি, এই ঘর, এই জিনিসপত্র সব আমার, সব আমার। এই বাড়ির এক কণাও আমি ছাড়বো না। যতদিন আমি বেঁচে আছি এই বাড়ির এক কণাও আমি ছাড়বো না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। বেগম, সায়রা, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জামির মতো, পালকির মতো ওদেরকেও আমি শরীফের সাথে গ্রাম থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই। শরীফের সাথে ফিরতে রাত হয়ে গেছিল নাকি নতুন কোনো চক্রান্ত করতে এসেছিল? আমি কেন চক্রান্ত করব? সারা জীবন তো চক্রান্ত কম করোনি। এটা তো তোমার অভ্যাস হয়ে গেছে। চক্রান্ত করা, ভণ্ডামি করা, এসব তো তোমার রক্তের মধ্যেই আছে। আন্টি, আমাকে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমাদের রক্ত তুলে একটি কথাও বলবেন না প্লিজ। তাছাড়া আপনার মুখে আমি এসব কথা শুনতেও চাই না।
শুনতে না চাইলেও তোমাকে শুনতে হবে। তুমি কি জানো এই রাত দুপুরে আমার বাড়িতে আসার কারণে তোমাকে আমি পুলিশে দিতে পারি? শুধু পুলিশে দেয়া কেন? আপনি করতে পারেন না এমন কোনো কাজ কি আছে? আপনি নিজের স্বার্থের জন্য কি কি করতে পারেন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। এতই যখন জানো তাহলে আসো কেন এই বাড়িতে? নাকি তুমিও পালকির পরিণতি মেনে নিতে চাও? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না, তোমাকে আমি শিক্ষা দিচ্ছি। যে শিক্ষা সায়রা তোমাকে দিতে পারেনি। কেন এসেছিলে সায়রার কাছে? আমরা এতদিন মিলে, মানে তুমি আর আমি মিলে এতদিন ধরে কি কি খারাপ কাজ করেছি, কিভাবে করেছি, পালকিকে কিভাবে সরিয়েছি, আমার বিপক্ষে কি সেই সব সাক্ষী সায়রাকে দিতে এসেছিলে? যদি সেটাই দিতে পারতাম তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। এখন তুমি সায়রার সাথে খুব মিলে মিশে হাসি খুশিতে আছো, কিন্তু তোমার এই হাসি খুশি বেশি দিন থাকবে না। মানে? মানে তুমি সায়রাকে অনেক বিশ্বাস করো, তাই না? হ্যাঁ, আমি নিজের চেয়েও বেশি তাকে বিশ্বাস করি। কিন্তু তোমার ওই সায়রা যে তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমাকে ঠকাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো? আমি বুঝতে চাইও না, আর আমি আপনাকেও বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আজ বিশ্বাস না করলেও 2 দিন পরে তোমাকে ঠিকই বিশ্বাস করতে হবে। তোমার ওই সায়রা তোমাকে গুটি বানিয়ে, তোমাকে ব্যবহার করে এক এক করে সব কিছু নিজের করে নিচ্ছে। কাউকে নিয়ে এতটা নির্লজ্জ আর মিথ্যা কথা বলতে আমি আগে কখনো শুনিনি আন্টি। কেন কেন আপনি আবার আপনার নোংরামির জালে আমাকে জড়াতে চাচ্ছেন? আপনি কেন বুঝতে পারছেন না সাবা আপনার এই ষড়যন্ত্র আর নষ্ট পৃথিবী থেকে অনেক আগে বের হয়ে এসেছে? সায়রা, আমাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি না, আপনি বলছেন। সাবাকে কিছু বলার আগে অন্তত 10 বার আপনার ভাবা উচিত ছিল। সাবাকে আমি কি বলবো না বলবো সেটা কি তোমার কাছ থেকে শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে, কারণ সাবা আপনার ছেলের বউ হিসাবে বাড়িতে আসেনি, এসেছে আমার বন্ধু হিসেবে। তাই আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার বন্ধুকে একটা কথাও বলতে পারেন। বেশি ডানা ছাপটিও না সায়রা, যখন ডানা ভেঙে যাবে তখন কিন্তু মাটিতে একদম মিশে যাবে। আন্টি, মাটিতে একদিন আপনাকে আমাকে সবাইকে মিশে যেতে হবে, কিন্তু তার আগে সত্য আর সুন্দরের চ্যালেঞ্জ নিয়ে কয়জন বাঁচতে পারে বলেন? ও আচ্ছা, আপনি চ্যালেঞ্জের কথা ভুলে যাননি তো? ওই চ্যালেঞ্জের কথা আমি ভুলে যাব? যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমি এ বাড়ি থেকে বের করতে পারছি ততক্ষণ আমি প্রাণ খুলে নিঃশ্বাসও নিতে পারবো না। দেখবেন চ্যালেঞ্জের ভয়ে নিঃশ্বাস না নিয়ে আবার ডানা ভাঙা পাখির মতো মাটিতে পড়ে ছটফট করবেন না কিন্তু।
এভাবে আমার জন্য আর কত লড়াই করবে সায়রা? আজকের লড়াইটা অন্তত করতে হতো না, যদি তুমি আমাকে না বলে এইভাবে বাসা থেকে চলে যেতে চাইতে। ওকে, আই এম সরি। আচ্ছা ঠিক আছে, এখন চলো, এখন তুমি যাচ্ছ না, ওকে চলো আসো। কিন্তু তোমার ওই সায়রা যে তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমাকে ঠকাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো? কি হলো সাবা? আর তুমি আসো তো আমার সাথে, আসো বললাম না, চলো তুমি আমার সাথে, এখন যাচ্ছ না, আসো আসো। ন্যান্সি, ন্যান্সি। জি আপা। এই, তুমি এখনো সোনামণিকে খাওয়ানো শেষ করোনি? আর কখনই বা রেডি করাবে বলো তো? আমি সোনামণিকে নতুন কাপড় পরে রেডি করিয়ে রেখেছি, বাইরে যাচ্ছে বুঝতে পেরে সকাল থেকেই মুখে হাসি লেগেছে। আচ্ছা যাও, তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, ওকে নিয়ে আসো। যাও যাও যাও। আমি জাস্ট ফিরেটা রেডি করে নিয়ে আসছি। আচ্ছা। সোনামণিকে আমাদের সাথে বাইরে নিয়ে যাওয়াটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমরা হাসপাতালে সবাই ব্যস্ত থাকবো ওকে নিয়ে। বেগম, ওকে তো এমনি এমনি নিয়ে যাচ্ছি না, ওকে বাসায় রেখে যাওয়াটা আমি একদম সেফ মনে করছি না। ওর উপর তো শকুনের চোখ পড়েছে। আমি আমি এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করতে চাই না। এসব কি হচ্ছে? এটা তো লক্ষণ ভালো না। সকাল থেকে মনটা কেমন জানি অস্থির হয়ে আছে। বেগম, আপনি একদম টেনশন করবেন না, একদম না। এসব আসলে কিছু না। আপনি সোনামণিকে তো খুব ভালোবাসেন, তাই আপনার এরকমটা মনে হচ্ছে। একদম না টেনশন। হ্যাঁ, আহা ন্যান্সি, তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা? যাও না, ফিটারটা চেঞ্জ করে নতুন করে দুধ ভরে নিয়ে আসো, আর সোনামণিকেও নিয়ে আসো। যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। উফ, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা কি হবে? কি আর হবে? আপনার সার্জারি হবে, এর জন্যই তো আপনি ভয় পাচ্ছেন। আমি তো খুব বুঝতে পারছি। সার্জারিকে কে ভয় পাচ্ছে? আমি ভয় পাচ্ছি নাজিয়াকে। কখন যে সে কি করে বসবে। নাজিয়া আমাদের কিছুই করতে পারবে না। তাছাড়া সায়রা ওনাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে, আর আমরা কি করব সেটা তো আমরা সবাই মিলে আগে ঠিক করে রেখেছি। ন্যান্সি, তাড়াতাড়ি আসো। আহা, দেরি হয়ে যাচ্ছে। জানো আশা, আমার জ্ঞান ফেরার পরেই সোনামণির মুখটা মনে হয়েছে, পালকির মুখটা মনে হয়েছে। সোনামণিটা একদম আমার পালকির মতো হয়েছে। ফুলকি, তুমি আমার সাথে এমন করছো কেন? গত 2 দিনে একবারও ফোন ধরো না। তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? তুমি কি সেই ফুলকি যে প্রতি রাতে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো? আপনার জন্য অপেক্ষা করে আমি তো আমার সময় নষ্ট করতে পারি না। কি? আমার জন্য অপেক্ষা করলে তোমার সময় নষ্ট হয়? কেন? গরিব বলে কি আমার সময়ের কোনো দাম নেই? ফুলকি, এটা গরিব পরলোকের বিষয় না। আমি কি গরিব বলে কখনো তোমাকে অবহেলা করেছি? আমার কাছে ভালোবাসা কখনোই টাকা দিয়ে কেনার মতো কিছু না। আর আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়ে করতে চেয়েছি। ভালোবাসা? আমি খুব ভালো করেই জানি আপনি বিপদে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। চিন্তা করবেন না, আমি আম্মাকে বলে আপনাকে ভিটাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তোমার মাথা খারাপ হয়ে গেছে ফুলকি। ওই ভিটা আমার কাছে কিছু না। তুমিই আমার কাছে সব।
তুমি আমার জীবন। আমার মতো মেয়ের সাথে জীবন কাটানো যায় না, শুধু দয়া দেখা যায়। কি ব্যাপার শরীফ, ফুলকিকে কেমন আপসেট লাগছিল? কিছু না, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? ও হ্যাঁ ঠিক আছে আসছি আমরা, আসছি। ওকে ওকে বাই। আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি কোথায় যাবে বেগম? যেখানেই যাও না কেন আমি তোমাকে ছাড়ছি না। ড্রাইভার, সামনে গাড়িটাকে ফলো করো। দর্শন, হ্যালো হ্যালো আপু, বেগম খালাকে নিয়ে কখন আসছো? আরে বেগম পারলে তো এখনই আসতে চায়, কিন্তু সার্জারিটা শেষ না হওয়া পর্যন্ত তো আসা যাবে না। আর তাছাড়া ডাক্তার বলেছে সার্জারিটা না করালে বড় বিপদও হয়ে যেতে পারে। না না, তাহলে এখনই আসার দরকার নেই। আগে জরুরি হচ্ছে বেগম খালা সুস্থ হয়ে ওঠা। কিন্তু বেগম তো নাজিয়ার মুখোমুখি না হতে পারা পর্যন্ত মানসিকভাবে সুস্থই হতে পারছে না। দেখি যদি সার্জারিটা ইফতারের আগে শেষ হয়ে যায় তাহলে সরাসরি তোদের ওখানে চলে আসবো। আসো আপু, তোমাদের না আসা পর্যন্ত আজকে আমার মন শান্ত হবে না। আজ অনেক দিন পর মনে হচ্ছে অন্যায়ের সুবিচার হবে, অপরাধীর শাস্তি হবে। আজ আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না আপু, কেউ না। জানেন, আজকে সব অপেক্ষার পালা শেষ। আমার আজকের আনন্দের সীমা নেই, বিশ্বাস করুন। দেখবেন আজ থেকে এই পরিবারের সবাই আবার প্রাণ খুলে আসবে। আর আমি যে উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছিলাম সেটা, ওহো দেখুন তো, এত কিছুর মধ্যে আমি আপনাকে ওষুধ খাওয়াতে ভুলে গেছি। ওষুধটা খেয়ে নিন। কেন আমাকে বিরক্ত করছেন? ইচ্ছে করছে তাই করছি। আপনার যখন যা ইচ্ছে হয় তখন সেটা আপনি করতে পারেন না। সেটা তো আপনিও করতে পারেন। মানে? মানে আপনি আমার সাথে আড়ি না নিয়ে কথা বন্ধ করতে পারেন। এখন অভিমানের কারণটা শুনি। বুঝেছি। সাবা, আপনাকে আমি বলিনি পালকি ফাউন্ডেশন দাঁড় করানোর জন্য সাবা দিন রাত এক করে কাজ করছে। আজ এই অবস্থায় আপনার সাবাকে কিছু বলা মানেই হচ্ছে
ফাউন্ডেশনের বিরোধিতা করা। আমি ভেবেছিলাম আপনার মন থেকে সব ঘৃণা বোধ হয় আমি দূর করতে পারবো, কিন্তু না, আমি পারিনি। বন্ধু হিসাবে আমি ব্যর্থ হলাম। আপনাকে আমি চিনতেই ভুল করেছি। ওষুধ না খাইয়েই চলে যাবেন? আর আর আমাদের ভাবের কি হবে? শোনো, একটু পরে বেগমের সার্জারি শুরু হবে, আমি ওদিকটা একটু গুছিয়ে দিয়ে তারপর আসছি। শোনো, সোনামনের দিকে খেয়াল রাখবে, একদম ওর সামনে থেকে একটুও নড়বে না, একদম চোখে চোখে রাখবে, ঠিক আছে? মনে থাকবে তো? ওকে। কি হলো আপনার? না না, তেমন কিছু না, আমি ঠিক আছি। আপনার সাথে কেউ আসেনি? ও আইছে, ওষুধ আনতে গেছে। আপনি পানি খাবেন? না, পানি খাবো না, আমি রোজা। পালকি, পালকি, আশা আপা, আশা আপা, আশা আপা, নেসে কি হয়েছে? নেসে, আশা আপা, পালকি, পালকি কোথায়? পালকি কোথায় নেসে? পালকি, 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 পালকি কোথায় গেল? নেসে, পালকি কোথায়? নেসে, পালকি। ড্রাইভার চলো। নাজিয়া ভাবিকে তোমার এত কি দরকার? তুমি জানো না ভাবির আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা? কার না কার বাচ্চা কিডন্যাপ হয়েছে আর কাঁদছো তুমি? স্ট্রেঞ্জ, মনে হচ্ছে বাচ্চাটা তোমার, তুমি ওর মা। মনে করছেন গ্রামের মানুষ আহম্মক, কিচ্ছু বোঝে না। আপনি তো একটু বেশিই বোঝেন মনে হচ্ছে। বেশি তো আমিই বুঝো, আমি মাতবরের পোলা। খাচ্ছেন কেন আপনারা? কি হয়েছে আমার?